বুঝে নেন কাকে আপনি প্রবেশ করাবেন বাড়িতে, ভালো করে দেখেন। হাস্তা তাস্তানিসুর শব্দ হলো, হাত্তাস্তানিসুর শব্দের অর্থ হলো গভীর। কি? যার অন্তরঙ্গের সঙ্গে আপনার অন্তর মিল থাকবে, বান্দা তাকে তুমি প্রবেশ করাও। তোমার অন্তরের সঙ্গে যদি তার অন্তরে মিল না হয়, তোমার ক্ষতি করতে পারে, কোনদিন তোমার উপকার করতে পারে না। আল্লাহ পাক বলতেছেন হাত্তা তাস্তানিসা, তোমার যদি অন্তরের সঙ্গে মিল হয় পারমিশন দাও, তোমার অন্তরের সঙ্গে যদি মিল না থাকে পারমিশন দিবা না। কারণ পারমিশন যদি তোমার না দাও বান্দা তুমি লাভ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন বান্দি আয় আয়, এবার তোমার বাড়িতে কেউ আসবে, এবার তোমার স্বামীর নাম ধরে ডাকবে, তুমি বলবে কি? উত্তর কি বলবে? আজকে তো আমার স্ত্রী, আপনার হোক সবার হোক, কনফিডেন্স খুব ভালো। কেউ এসেছে বলছে আব্দুর রহিম বাড়িতে আছো রে ভাই, এবার বাড়িতেও নাই। এবার স্ত্রী বলছে, স্ত্রীর এখানে কি হবে? ওয়াকাউলুম মারুফা, নরম কথা চলবে না, কারণ গায়ের মেহরাম। যদি আপনি বলেন কে আপনি, কাকে চাই, আচ্ছা এরকম ধমকি দেন, ওই লোকটা জীবনে আপনার বাড়িতে আসবে? বলবে রাস্তায় দেখা হয় যে আব্দুর রহিম ভাই সাথে, ভাই কোন দিকে, তোর বাড়িতে গিয়ে চল বাড়ি বাড়ি, কোথায় ভাই যা হবে রাস্তাতে, যা হবে দোকানে, কিন্তু তোমার বাড়িতে আর আমি যাব না, কারণ তোর এটা বউ নয়, তোর বউটা না ডাইনি, বলবে কিনা? আল্লাহ পাক বলতেছেন গোলাম শোনো ও বান্দি, তোমার স্বামীর বন্ধুর চোখে তুমি ডাইনি হলা, কিন্তু বান্দি রে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে গেলে। যারা বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে পদ্ধতি সদী মণ্ডলী। দ্বিতীয় নম্বরে আপনি 1500 বাকি 100 টাকা নগদ। মাশাআল্লাহ, আমার একটা ছোট ভাই এখানে ছিল, মিষ্টি হাসি দিয়ে 1600 দিল, দিল কিনা দিল আল্লাহ জানে, বোঝা গেল। ওগো আল্লাহ দয়াময় তুমি রহমান, কবুল মঞ্জুর করো তুমি সুবহান, পরকালে দিয়ে আল্লাহ জান্নামিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আর এবার দেখেন, বোঝা গেল সালাম দিবেন, বাড়িতে প্রবেশ করবেন, এটা থাকলো। সালামের মধ্যে আল্লাহ কি এমন হিকমত দিয়েছেন যে সালামটাতে মানুষ এত, হাদিসে এসছে কি আফসুস সালাম বাইনাকুম, আপোষের মধ্যে সালামটাকে তোমরা প্রসার করো। লাভ কি? লাভটা দেখাচ্ছি আপনাকে। আপনাদের গ্রামে আমি জালসা করতে এসেছি আজকে, আপনাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আবুল কালাম ভাই, রফিকুল ভাই, যতগুলো মেম্বার সবার কাছ থেকে আমি 1 লাখ টাকা করে ধার নিয়ে চলে গেছি, কিন্তু রফিকুল ভাইয়ের কাছে নিয়েছি, কিন্তু আবুল কালাম ভাই জানে না। বুঝাতে পারলাম? এইরকম করে অনেকগুলার কাছে নিয়ে গেছি, প্রায় 10 লাখ টাকা নিয়ে গেছি, কিন্তু 10 জনের ছাড়া 10 জন কিন্তু কেউ কাউকে বলেনি। 1 বছর গেল, লকডাউন গেলো, শকডাউন গেলো, তারপরে 2-4 বছর চলে গেল, মাথা থাকবে ঠিক। একদিন বলছে আমি বলছি কাকে, আবুল কালামের কাকে ফোন করেছেন, বলছি আর বলিয়েন না যে এই হারকে দিকে মূলবিটা এসেছিল না, ও হাই 1 লাখ টাকা নিয়ে গেছে আপনার কাছে, মানে আমার কাছে নিয়ে গেছে জি। এই শুরু 10 জন, আচ্ছা 10 জন যদি এক জায়গায় হয় তো শক্তিটা বাড়বে না কমবে? বাড়বে না? 10 জন চলো 2টা স্কর্পিও নিয়ে যাই, ওর বাড়িতে এটা করব। বাড়িতে চলে যায় ফজরের নামাজের পরে, মৌলভী সাহেব বাড়িতে আছে, আর এখান থেকে সব কিন্তু রেডি হয়ে গেছে, কেউ লাঠি, কেউ ফের আরো কিছু নিয়ে গেছে, পেলেই মারবো। আর একজন গুজুয়া ছিল, বলছে ওর খালি বের হওয়ার সাথ ফেটে দেবো আমি, মাথায় দেবো বাড়ি, তোর মূল বিক্রি ছুটি দেবো আমি। এগুলো কিন্তু প্ল্যান করে গেছে। এবার মেন গেটটা খুলছি, আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলেন তো লাঠিটা মাথায় উঠবে? কথা বলে উঠবে? উঠবে না, কারণ সালাম মানুষকে শান্তির দিকে ডাক দেয়। একটা মানুষ যতই রাগান্বিত হোক না কেন, যতই রাগ থাক না কেন, ওকে সালাম করবেন, ইনশাআল্লাহ তার আত্মা শান্তি পেয়ে দেখবেন ওর কাছ থেকে আপনি ভালোই আশা করবেন, খারাপ নয়। আজ
যে জিনিসটা মানুষকে আত্মাকে শান্তি দিবে। আর সালাম যদি করেন ভালোবাসাটা বাড়বে, আপসের মধ্যে ভাইচারাটা বাড়বে, দুশ্মনীটা কমবে। বলুন সুবহানাল্লাহ। রাস্তায় যাবেন, 1000 বার মানুষকে দেখতে পেলে 1000 বার সালাম করবেন। শেষে একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। এখানে যতগুলো লোক বসে আছেন সবাই শান্তিতে আছেন ইনশাআল্লাহ? সবাই শান্তিতে আছি ইনশাআল্লাহ? কে কে আছি হাত খাড়া করেন। হ্যাঁ, আমি বাদ, আমি শান্তিতে নাই। কেউ মন দিয়ে বলেননি হাত, এই জায়গায় হাত দিয়ে এখন খাড়া করেন তো আমি শান্তিতে আছি। একটা নাই শান্তিতে আছে, কেউ নেই। টেনশন সবার মাথায় আছে। বলুন ঠিক না বেঠিক? কেউ ছেলেকে নিয়ে, কেউ স্ত্রীকে নিয়ে, কেউ বাপকে নিয়ে, কেউ মাকে নিয়ে, কেউ নিজেকে নিয়ে, কেউ কারজদারকে নিয়ে, কেউ বিজনেসকে নিয়ে, কেউ দোকানকে নিয়ে, এভরিথিং। অনেকগুলো সমস্যার সম্মুখীন একটা মানুষকে হতে হয়। বলুন ঠিক না বেঠিক? কিন্তু বলেন তাহলে আপনি হাতটা উঠালেন কেন? বলছে মৌলভী সাহেব যে মাংস ভাত খেয়েছিলে ওই লেগে তো শান্তি মনে হয়েছে। এটা কি? জি না। শান্তি যদি পেতে চান শোনেন মুসলমান, বুখারীর হাদিস আপনাকে বলছি। কোন বান্দা 3টা যদি কাম করে, কয়টা কাম বললাম? এদিকে তাকান। কোন বান্দা যদি 3টা কাম করে, কয়টা? মাশাআল্লাহ। 3টা যদি কেউ কাম করে তাহলে ওর বাড়িতে শান্তি হবে। নাম্বার 1। এদিকে তাকান হিরো, ছেড়ে দেবো কি? এদিকে তাকান। পুরানা মাল দরিয়া মে ঢাল। এতক্ষণ পুরানা হয়ে গেলে তো এই লেগে কয়ে বে নতুনটা আসছে, আগুন জ্বালিয়ে দেবো আমি খেড়ে। শোনেন হাদিস শেষ করছি। প্রথমে হচ্ছে কোন বান্দা যদি যতবার বাড়িতে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবেন, বাড়িতে কেউ থাক বা না থাক। নাম্বার 2,